প্লিজ ভালোবাসার জায়গায় আসছি, আওয়াজ করে ডিস্টার্ব করবো না প্লিজ। এদিকে এত শ্রোতা, সব সাইলেন্ট। এরা প্রমাণ দিচ্ছে নাটোরের গুরুদাসপুরের সন্তানরা সব ভদ্র ঘরের সন্তান। আমার সামনে এত সুন্দর পরিবেশ পাওয়া যায় না মাহফিলে ভাই। ছেলে পেলে মারামারি করে আমার ধাক্কা দিয়ে কোন দিক যে ফেলায় আমি নিজেও টের পাই না, আর আমারে ফেলায় দেয়। মানে দেখেন দিকে দেখেন আমার দিকে, আমি পড়ে গেছি, ও শুয়ে থেকেই সেলফি তোলে। এই কামাল কি বাত है यार, এই কোথায় আমি আসলাম? আমি বলি বাবা তুই ছাড়। বলছে হুজুর আমি বহুবার আপনার খুঁজতে, আমি জীবন আপনার পাই নাই হুজুর, আজকে সুযোগ হাত ছাড়া করা যাবে না। এদিকে আমি যে উল্টে পড়ে গেছি ওর পায়ের নিচে, আমি ওর কোনো খেয়ালই নাই। আবেগ আবেগ। এই যে আপনারা দেখেছিলেন চট্টগ্রামে এক মেয়ে তার শ্বশুরে মাইরা ফেলছে, একেবারে খালাস ওই চট্টগ্রামের ওইদিকে। তো বলছে তুমি দোষ করেছো। বলছে আমি কি বলেছি যে আমি দোষী না? তো বলছে তুমি এই কাজটা কেন করলা? বলছে আমার আবেগ কাজ করছে, বিবেক কাজ করে না। তো যুবকদের মাঝে মাঝে একটু বেশি আবেগ কাজ করে, মাঝে ঠেলা খায় আমি। তো যাই হোক, কাছে পরিবেশ খুবই সুন্দর। আর তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তো ওমর ফারুকের কাছে একজন আবু লুলু আল মাজুসি অগ্নি উপাসক আসছে। আচ্ছা কথা কি বোঝা যায়? এদিকে বলো না, বোঝা যায়? এসে বলছে ইয়া ওমর, আমার যে মালিক আছে সে প্রতিদিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে। তো আমি তো একজন গোলাম মানুষ, 6 দিরহাম দেওয়া আমার জন্য বড় চাপ হয়ে যায়। তুমি একটু কথাবার্তা বলে এটা কমায় দাও যেন কম হয়ে যায়। ওমর ফারুক বলছে আচ্ছা তোমার যে 6 দিরহাম চার্জ করা হয়, তুমি আসলে কি জব করো? হোয়াট ইজ ইওর প্রফেশন? তোমার জবটা কি? তো সে বলছে আমি খঞ্জাই বাচ্চা। এখানে কমিটির লোক নাই, ভলান্টিয়ার্স লাগবে কমপক্ষে 100 ভলান্টিয়ার্স। আমি বারবার চিল্লাবো নাকি এগুলো বিষয় ঠিক করার জন্য? একদম চুপ। 5-6 বছরের বাচ্চা সেলফি তোলার জন্য মারামারি করে। কোন জামানায় আমরা আসছি? কিয়ামতের আলামত ভাই, এটা কিয়ামতের আলামত। 5 বছরের বাচ্চাকে মোবাইল দিল কে? ও আমারে চিনলো কেমনে? ও আমাকে চেনা মানে এটা খুব ভালো। হুজুর আপনাকে বাচ্চারও চেনে না? না না, আমি খুশি না, কারণ ওকে মোবাইল হাতে দিল কে? ও আজকে 5 বছর বয়সে আমাকে চিনবে, আগামীতে সে শাহরুখ খানকে চিনবে, সালমানকে চিনবে, বলিউড চিনবে, হলিউড চিনবে, ভবিষ্যতে গাঁজাখোর হয়ে যাবে। ঠিক কিনা বল? আস্তে আস্তে সে নষ্ট হয়। প্লিজ বাচ্চাদেরকে মোবাইল দিবেন না। হাদিসগুলো মনোযোগ দিয়ে শুনবেন প্লিজ, কেউ ডিস্টার্ব করেন না আমাকে আজকে। তো যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তোমার চাকরি কি, জব কি? সে বলল আমি খঞ্জর বানাই। চাকুর নাম শুনছেন আপনারা সবাই? চাকু বা ছুরি নাম শুনছেন না? তো ওটাকে বলা হয় খঞ্জর। এটা বিশাল বড় হতো। সুলতান কাবুসের নাম শুনেছেন কিনা আমি জানি না, বাট আপনার গুগলে সার্চ করলে দেখবেন। আমার চোখে না, এদিকে তাকান, এই ঠিক পেটের এই ডান পাশে তার একটা খঞ্জর থাকতো। এটাকে বলা হয় খঞ্জর। আমরা বাংলাতে বলি চাকু বা ছুরি। তো বলছে আমি তো খঞ্জর বানাইয়া ওমর। বলছে তাই নাকি? খঞ্জর বানাও? পুরো মদিনায় তো কেউ খঞ্জর বানাইতে পারে না, তুমি তো মিয়া ধনী মানুষ, তোমার 6 দিরহাম না 10 দিরহাম চার্জ করতে হবে। এই কথা শুনে সে বলছে ও আমি তো মুসলমান না, এজন্য সবার বেলায় নরম আর আমার বেলায় গরম, তাই না? দাঁড়াও, তোমার কি করতে আমি দেখতেছি। এবার ওই ফিরে গেছে। সারা রাত মিলে ওমরকে হত্যা করবার জন্য বিশাল বড় একটা খঞ্জর বানিয়েছে। নাউজুবিল্লাহ বললেন না? বিশাল বড় খঞ্জর বানিয়ে, শীতকালে আমরা কি মুড়ি দেই ভাই? বলেন না কি মুড়ি দেই? এই দেখেন আমার একটা চাদর আছে, তো সে খঞ্জরটা এখানে রাখছে, চাদর মুড়ি দিয়ে একদম ঢেকে মুনাফিকের মতো ছদ্মবেশে ওমরের কাছে আসছে ফজরের নামাজ পড়বার জন্য। কানু ইউসাল্লুনা বিগালাস। ওই সময় সাহাবা ইকরামরা ফজরের নামাজ পড়তো অন্ধকারে, আর আমরা পড়ি এমন এক সময়ে ফজরের নামাজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সকাল হয়ে গেছে। কথা বোঝেন নাই মনে, ঠিক কিনা বলেন আপনারা? আউয়াল ওয়াক্তে ফজরের নামাজ পড়া হচ্ছে নবীজির সুন্নাহ। সুবহানাল্লাহ পড়লেন না? অনেক হয়তো এখানে দুই একজন আছেন যারা মক্কা এবং মদিনায় গিয়েছেন। গত 1 বছর আগে আল্লাহ তাআলা আমাকে নবীজির রওজায় গিয়ে সালাম পেশ করার সুযোগ দিয়েছেন। আপনারা আলহামদুলিল্লাহ পড়লেন না মন খুলে সবাই? যখন আমি মদিনায় গেলাম, যখন এয়ারপোর্টে নেমেছি, যখন আমি মদিনা শহরে চলা শুরু করেছি, নাটোরের গুরুদাসপুরের ভাইয়ারা, I started to feel, আমি ভাবতে শুরু করেছি যায় হায় হায়
আমি তো জান্নাতের বাগানে ঢুকে গিয়েছি। এত সুন্দর বাতাস, এত সুন্দর এরিয়া, এত সুন্দর লাইটিং। তো যখন হোটেলে উঠে গিয়েছি তখন বাজে প্রায় ভোর 3টা বা 2টা, মানে তাহাজ্জুদের সময়। এই সময়টা কি ভাই? তাহাজ্জুদ। একটু মনোযোগ দিয়ে শুনবেন, এই হাদিসটা বলে আমি আমার আসল আলোচনায় ফিরে যাচ্ছি, কোনো সমস্যা নেই। তো আমি যখন হোটেলে নেমেছি, আমাকে যিনি মুআল্লিম, যিনি প্রধান, বলছে, হুজুর সাহেব আপনি বাংলাদেশ খুব ভালো চিনেন, জানি এটা আমি, বাট আপনি কিন্তু এদিকে কিচ্ছু চিনেন না, খবরদার এখন সোজা যান, গোসল নেবেন, তারপর রওজায় যাবেন। আমি বললাম, নবীর দেশে এসে নবীকে সালাম না দিয়ে গোসল তো আগে করতে পারবো না, আগে আমি যাবো নবীজির রওজায়। কিন্তু কারে ধরি, কারে বলি, সবাই ব্যস্ত সবার কাছে। আমি হোটেলে আমার সামান রেখে নিচে বের হয়ে গিয়েছি। প্রথমে একজন লোক পেলাম, বললাম, ভাই আইনা রাউযাতুর রাসূল, নবীজির রওজাটা কোথায়? বললো, এই ডান, এই বাম, এই দিক দিয়ে যান। আমি তো কিছুই চিনি না, গেলাম, হাঁটলাম। আরেকজন লোক দেখছি বিদেশ থেকে আসছে, বললাম, ভাই where is the rawda located? show me the way, আমাকে একটু রাস্তা বলে দেন না, কোন দিকে নবীজির রওজাটা। উনি বলল, ভাই আপনি চল, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। নিয়ে গেল, ওখানে বলল, যান, সামনে গেলেই পেয়ে যাবেন। যখন গেলাম, নবীজির রওজার সামনে দাঁড়িয়ে আছি, আর কলিজায় কেমন যেন একটা শান্তির ছোঁয়া বইছে, আমি নিজেও টের পাচ্ছি না। এই কলিজাটা আমার শান্তিতে ভরে গেছে। কারণ হচ্ছে কি জানেন, এটার আবেগটা বুঝবেন। সারা জীবন কি পড়ছে জানেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেছেন, নবীজি বলেছেন, নবীজি বলেছেন। ওয়াজে বলি নবীজি বলেছেন, ওয়াজও শুনি নবীজি বলেছেন, হাদিস পড়ি নবীজি বলেছেন, হাদিস পড়াই নবীজি বলেছেন। সেই নবীটা কে? সে তো তার রওজা আমার সামনে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ পড়েন। সালাম পেশ করলাম। তো যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বাজানরা, একটা প্রশ্ন করি, এটা যদি মন থেকে বলেন তাহলে আওয়াজ দিয়ে বলবেন, নয় চুপচাপ থাকবেন। সবার কি মন চায় যে নবীর রওজায় গিয়ে সালাম পেশ করব আমরা? আবার জিজ্ঞেস করছি, কারণ আওয়াজটা মন মতো হয় না। নবীর রওজায় গিয়ে নবীকে সালাম পেশ করতে মনে চায়? আল্লাহ প্রত্যেকটা নাটোরের গুরুদাসপুরের যুবককে, মুরব্বীকে, মাকে, বোনকে নবীজির রওজায় গিয়ে সালাম পেশ করার তৌফিক দান করুন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, প্রণামে সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড়, পড়েন, আশা ছিল যাব মদিনায়, প্রণামে। তো সাহাবা একরাম মদিনাতে তখন অন্ধকারে নামাজ পড়তেন। তো ওমর ফারুক এসেছেন, এই সাহাবা একরাম সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। দাঁড়িয়েছেন নামাজ। আর ওদিকে মুনাফিকের ছদ্মবেশে আবু লুলু আল মাজুসি চাদরটা মুড়ি দিয়ে আছে, আর তার এই নাভির কাছে আছে খঞ্জর, চাকু। আমি একটু অভিনয় করছি এই জন্য আপনারা হাদিসটা পুরো বুঝতে পারেন যে আসলে কি ঘটছিল। তো ওমর ফারুক সোজা গিয়েছেন রুকুতে। যখন রুকুতে গিয়েছে, তখনই সুযোগ বুঝে আবু লুলু আল মাজুসি পেছন থেকে খঞ্জর বের করে ওমরের সোজা পেট বরাবর একটা না 3টা ছুরির আঘাত করেছে। 3টা এইভাবে ধরেছে, ধরে এইভাবে 3টা পোঁচ দিয়ে 3বার ঘুরানি দিয়েছে। এখান থেকে ধরে 3টা রাউন্ড, 3টা স্ট্যাবিং, 3টা চাকুর আঘাতে ওমরের ভিতর থেকে যে নাড়ি ভুঁড়ি ছিল সব বের হয়ে চলে আসছে। ওমর ফারুক বলছে, কাতালানি আল কাম, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। সাহাবা একরাম সব দৌড় দিয়ে আসছে, ওমরকে ধরো। ওমর সেন্সলেস, কোনো জ্ঞান নাই, কোনো কথা নাই, কোনো শব্দ নাই। চিকিৎসকরা আসছে, এসে বলছে ওমর ফারুক শুয়ে আছে অজ্ঞান। এভাবে দেখেন, পানিটা দিয়েছে মুখে, পুরো পেট কেটে গেছে, তো পানি ঢুকছে ভেতরে না থেকে পুরো পেটের এই পার দিয়ে পানিগুলো বের হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ পড়লেন না আপনারা সবাই? দুধ দিচ্ছে, দুধ বের হয়ে যায়, নাবিজ দেয়, নাবিজও বের হয়ে যায়। রাষ্ট্রীয় চিকিৎসকরা বললেন যে শেষ, the game is over, ওমর ফারুকের হায়াত বেশি একটা বাকি নেই, শেষ। ওমর হঠাৎ করে তার চোখ খুলেছে, the last stage of life,
জীবনের শেষ মুহূর্তে এমনি চোখ খুলেছে। তো প্রথমে আমরা হলে বলতাম ছেলে কোথায়, মা কোথায়, আমার জমি সম্পত্তি কোথায়, সবাইকে নিয়ে আসে আমি ভাগ করব। ওমর ফারুক কিচ্ছু বলেন নাই, প্রথমেই চোখ খুলে বলছে সাহাবায়ে কেরাম সাল্লাল্লাহু নাস, আমি যে ফজরের নামাজ ইমাম হয়েছিলাম মানুষ কি সেই নামাজটা আদায় করেছে? Have they performed the Salatul Fajr? সব বাদ, জীবন বাদ, বউ বাদ, সংসার বাদ, মানুষ কি নামাজটা পড়েছে? ওনার কথার দ্বারা মেসেজ, হে আমার আগত উম্মতেরা, যদি জান্নাত পেতে চাও, কবর আযাব থেকে মুক্তি পেতে চাও, শুধু ওয়াজ মাহফিল শুনলে হবে না, লাইট প্যান্ডেল করলে হবে না, যেমন ভাবে জুমার দিন মসজিদ লোড হয় তেমন ভাবে ফজর নামাজ অন্ধকারেও মসজিদ লোড হওয়া লাগবে। ঠিক কিনা বলেন? জুমাতে লোক হইলে সফলতা হওয়া যায় না। এজন্য আজ থেকে আমরা ফজর থেকে জামাতের সঙ্গে নামাজ পড়বো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, সকলেই পড়া আমিন। এবার আমরা আমাদের তাফসীরের দিকে ফিরে যাব। তবে একটা ওয়াদা করাতে চাই আগে, আমি হাত তুলতে হবে না, আমি যা বলি জবান দিয়ে বাঘের বাচ্চার মতো গর্জন দিবেন। কারণ নাটোরের সন্তানরা যখন কথা বলে আল্লাহকে ভয় করে কথা বলে, দুনিয়ার কোনো মানুষকে তারা ভয় করে কথা বলে না। একদম বাঘের বাচ্চার মতো আমি যা বলি তাই বলবেন। বলেন সবাই হুজুর। এটা বাঘের বাচ্চার আওয়াজ হইল? জোরে সোরে বলেন না হুজুর। আমরা ওয়াদা করছি আপনার তাফসীর শেষ করে দোয়া করে তারপরে যাব। জোরে বলেন ইনশাআল্লাহ। এবার একটু চেক করি অডিয়েন্স, আপনাদের মাঝে বিবাহিত কারা? বউওয়ালা একটু হাত তুলেন, খুবই সংক্ষেপে, এত সময় নাই দেখার। আরে বাবা রে বাবা, বউ আছে কার কার? তারা বউওয়ালা যারা তারা হাত তুলবেন। আচ্ছা মাশাআল্লাহ, হাত নামান। এবার যাদের বউটো কেউ নাই, সিঙ্গেল পার্টিরা হাত তুলো সবাই। কি কারো বউ নাই এখানে যারা আসছে? এই শিওর দাঁড়াইছে কেন? ও দাঁড়ায় বুঝাচ্ছে যে হুজুর আমার এবার বিয়ে করাই লাগবে, অবস্থা খুবই খারাপ। দাঁড়ায় গেছে, কি জোশ দেখছেন ভাইরা। তা আমরা তাকবীর দিব, তিনটা তাকবীর দিব। প্রথম তাকবীর দিবেন বিবাহিতরা, দ্বিতীয় তাকবীর দিবেন অবিবাহিতরা, শেষবারে আমরা সবাই মিলে দিব। তবে চেক করতে চাই যে আজকের মাহফিলে শক্তি কাদের বেশি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রথম তাকবীর দিবেন যারা বিবাহিত তারা। একটু তাকবীর দেওয়ার জন্য একটু গলা ঠিক করে নেন। বিবাহিতরা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এই যে বাবারে বাবা, বিবাহিত খুবই শক্তিশালী, বাবারে বাবা। আচ্ছা এবার সিঙ্গেল পার্টি একটু আমার সঙ্গে রেডি হও। এবার তোমরা দেখি কারে কে পাস করাইতে পারে। লিল্লাহি তাকবীর। বিবাহিতরা ফেল, আর সিঙ্গেলরা বিনা ভোটে পাস করেছে। এবার সবাই মিলে আমরা একটা তাকবীর দিব, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, গুরুদাসপুরবাসী যেখানে, আল্লাহ কবুল করুন, পড়া আমিন। আজকে আমি আগে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিচ্ছি তাফসীরের আগে। দিস ইজ মাই ওয়ালেট, এটা হচ্ছে আমার মানি ব্যাগ। আমার তাফসীর আজকে যে আমি কিন্তু প্রায় পুরস্কার দেই যুবক ভাইরা, তোমরা হয়তো কেউ কেউ জানো। আমার আজকের তাফসীর একদম নিউ টপিক। যে আজকের তাফসীরের কথা শেষে গিয়ে বলতে পারবে তাকে আজকে আমি শত মিডিয়ার সামনে সম্মানও দিব, ভালোবাসাও দিব, পুরস্কৃত করব ইনশাআল্লাহ। এখন ওয়াজটা আপনি কোন মন দিয়ে শুনবেন, দ্যাটস ইউর ডিল। এটা আমি আপনাকে কিছু বলবো না। ওয়াজে মনোযোগ রাখা যাবে তো ইনশাআল্লাহ? আজকে কোরআন থেকে সংক্ষিপ্ত সময় আমরা যে সূরার তাফসীর পেশ করব, সেই সূরাটা হচ্ছে সূরাতু আল আসর। সূরাটার নাম কি? মুরব্বিদের জোর বেশি, যুবক যাদের কি ব্যাপার, জোরে সরে বলো, সূরাটার নাম কি? সূরাতু আল আসর। এই সূরাটা কোরআনুল কারীমের 103 নম্বর সূরা। কত নম্বর সূরা? 103 নম্বর সূরা। এই সূরাটার আয়াত সংখ্যা হচ্ছে মোট 3টা। বলেন কয়টা? তাহলে সূরা নাম্বার কত? মুখস্থ করতে হবে না, কিন্তু পরে বলতে পারবেন না। বলেন কত নাম্বার সূরা? 103। সূরার আয়াত সংখ্যা কত?
সূরা নাম্বার এবং আয়াত সংখ্যা দুটো মিল আছে, কয় নাম্বারে মিল বলুন তো দেখি? 3। আয়াত সংখ্যাও 3, সূরা নাম্বার 103। মাশাআল্লাহ, এটা কোরআনুল কারীমের 30 নাম্বার পারায় অবস্থিত এবং প্রত্যেকটি সূরাতে আল্লাহ দুটি করে চ্যাপ্টার রেখেছেন। এক হচ্ছে মাক্কি চ্যাপ্টার আর একটা হচ্ছে মাদানী চ্যাপ্টার। এটা হচ্ছে মাক্কি চ্যাপ্টারের সূরা। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? This is the basic knowledge about Surah Al-Asr. এটা হচ্ছে সূরা Al-Asr এর একটা বেসিক বা প্রাথমিক নলেজ। এই সূরার ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য হচ্ছে ছোট্ট কয়েকটা শব্দের মাঝে আল্লাহ তাআলা বান্দার পুরো জীবনের সফলতার ভাব কি হতে পারে এটা তুলে ধরেছে। সুবহানাল্লাহ পড়লেন না? খেয়াল করে দেখবেন আসরের পর থেকে নিয়ে মাগরিবের যে সময়টা ইজ ভেরি শর্ট টাইম, আর শীতকাল আসলে আসর যে কখন আসে এটা মানুষ টেরও পায় না, বুঝতেও পায় না, তার আগে সন্ধ্যা হয়ে যায়। ঠিক কিনা যুবকেরা বলো? সময়টা খুবই সংক্ষেপ। আল্লাহ বলছেন ওয়াল আসর, উদ্দেশ্য হচ্ছে আসরের সময় হয়ে গিয়েছে। শোনো, সময় খুবই সংক্ষেপ। এক হচ্ছে আসরের নামাজ উদ্দেশ্য, আসরের ওয়াক্ত উদ্দেশ্য। দুই উদ্দেশ্য হচ্ছে, আচ্ছা লুঙ্গি যখন আমরা ভিজাই, নাটোরের গুরুদাসপুরের ভাইরা লুঙ্গিতে পানি থাকে না, এটাকে আমরা কি করি? চিপড়াই। বলেন কি করি? চিপড়াই। আচ্ছা, এটা হচ্ছে একটা এদিকে বোতল, বোতলে পানি আছে খুবই কম। আচ্ছা, আমাদের রাজশাহী কোন ফলের রাজা? বলেন না কি নাম? ম্যাঙ্গো। পুরো বাংলাদেশে ফেমাস, পুরো ওয়ার্ল্ড ফেমাস আমাদের রাজশাহীরা। মারহাবা বলেন। রাজশাহী তো আমরা ভালোবাসি। আমি বলেছিলাম যে রাজশাহী ইজ এ ব্র্যান্ড and Nator is also a brand of Rajshahi. ঠিক না? কাউকে মাইনাস করা যাবে না। তো রাজশাহী হচ্ছে আমের শহর, আমের জন্য বিখ্যাত। নাটোর হচ্ছে কাঁচা গোলা। যাই হোক, নাটোর তো রাজশাহীর ভেতরে। যে রাজশাহী আমের জন্য বিখ্যাত হয়, নাটোরের জন্য সুনাম বহন করে। ঠিক না বলেন যুবকেরা? একটা আম নিলেন, পুরো আম যদি আপনি এখানে ঢুকাই দিতে চান, পুরো আমটা, এটা কি ঢুকবে? আপনার কথা বলেন, ঢুকবে? আচ্ছা, মনে করেন নাটোরের একটা আম নিয়ে আসলেন, ব্লিন্ডার নাম শুনছেন না? ওখানে পুরো রসটাকে নিংড়াইলেন, চিপড়াইলেন। যে আমটা আপনি ঢুকাইতে পারছিলেন না, পুরো আলাম একটা আম, আপনি ওই রকম 3টা আমের রস একটা বোতলে জমা করতে পারবেন। কথা কি বোঝা যায়? আল্লাহ বলছে পুরো কোরআনে কত আয়াত, কত কথা। আমার বান্দা তো সব পড়বে না আমি জানি, কারণ বান্দা তো বড় অলস। আমার বান্দার চায়ের দোকানে বসে 3 ঘন্টা ফাও আলাপ করার সময় আছে, বাট 1 ঘন্টা তাফসীর শোনার সময় তার কাছে নাই। সারা দিন মুভি দেখে, 4 ঘন্টার মুভি দেখে শেষ করে ফেলে, আর হুজুর আধা ঘন্টা ওয়াজ করবে, যুবকের মাজায় ব্যথা, কোমরে ব্যথা শুরু হয়ে যায়। ঠিক কেন বলো? তো আল্লাহ বলছে যেহেতু তুমি পড়বা না আমার বান্দা, তাই কি করলাম জানো? আল্লাহ মানে হচ্ছে নিংড়ানো, চিপড়ানো। আল্লাহ বলছে পুরো কোরআনে যা আছে, যা আছে এটাকে আল্লাহ ব্লেন্ডারিং করে, নিংড়িয়ে, চিপড়িয়ে পুরো সব কথার সারাংশ আল্লাহ সূরা আসরের মাঝে ঢুকিয়ে দিয়েছে। তো জোরে সোরে সুবহানাল্লাহ পড়লেন না আপনারা? তাহলে আসর দ্বারা উদ্দেশ্য হচ্ছে নিংড়ানো, চিপড়ানো। নাম্বার 3, and that is the last point, আল আসর মানে হচ্ছে ইতিহাস। আসর মানে কি? ইতিহাস। ইতিহাস কেন? ইতিহাস হচ্ছে মানুষের খারাপ কাজের সাক্ষী আর ভালো কাজের সাক্ষী। কে ভোটে গিয়ে কতটুকু ভালো কাজ করেছে, এটা আগামী ভোট আসলে 5 বছর হিসাব করলে সবকিছু বের হয়ে যাবে। ঠিক কিনা? ইতিহাস হচ্ছে মানুষের ভালো এবং খারাপের সাক্ষী। আল্লাহ বলছে ইতিহাসের কসম, শোনো, আল্লাহ কসম খেয়ে একটা কথা বলেছেন, এদিকে তাকান, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলছেন পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মাঝে শামিল। আলিফ লামটা হচ্ছে আলিফ লাম ইস্তিগরাকি, কুল শামিল। সমস্ত মানুষ গুনাহগার, সব গুনাহের মাঝে শামিল। কেন গুনাহগার? আজকাল মুরব্বীরা গুনাহগার এই জন্য, চায়ের দোকানে বসে বসে মুরব্বী আব্বারা শুধু চা খায় না, ধুমাইয়া বিড়িও টানে না। কথা আসতে ঠিক বললে ওয়াজ করতে পারবো না। কথা কি ঠিক না বেঠিক যুবক ভাইরা? শুধু মুরব্বীরা বিড়ি খায় আর যুবকরা বিড়িও খায়, মাইয়াও দেখে। শুধু এই পর্যন্ত শেষ না, টিজ করে, বাবা দেখ না, বাবা গেল গেল, দেখ 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 দেখ। ক্ষতিগ্রস্তের শামিল হয়ে গিয়েছে আমরা।